কক্সবাজারে যাবো আর আচার আনবো না, এটা তো হতেই পারে না। তা আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। আসলে এই ভিডিওগুলো আমার চোখেই পড়ে নাই, যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না, এতদিন পর দেখলাম। তো যাই হোক, এতদিন পর হলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কী কী আচার নিয়েছিলাম। আর যেহেতু কুরবানি ঈদ আসতেছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। কুরবানিদের পরপর যারা কক্সবাজার ঘুরতে যাবা অবশ্যই কিছু আনো, না আচার তো অবশ্যই আনবা, তাই না? তো এখানে হচ্ছে কি আমরা আচার ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছিল, এখানে হচ্ছে টেস্ট করে আচার নেওয়া যাচ্ছিল। তুমি যে আচার নিতে চাও ওইটা ওদেরকে বলবা যে আমি এটা দেখতে চাই এটা কেমন, তারা একটা আচার খেতে দিবে, ওটা তুমি টেস্ট করে আনতে পারবে। তো এখানে মিক্স ফ্রুট চাটনিটা অনেক মজা ছিল, আমরা এটা নিয়েছিলাম 2টা। আর এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে আরেকটা টেস্ট করা ছিল, এই আচারটা জাল ছিল, বোম্বাই মরিচের আচার, কিন্তু অনেক মজা ছিল। তারপর হচ্ছে এখানে আমরা এই আচারটা দেখতেছিলাম। তো এইটার সাথে তো আমরা অনেকেই পরিচিত, কেউ কক্সবাজার গেলেও আমাদেরকে দেখা যায় এই আচারটাই দেয়। এই আচারটা অল্প একটু থাকে প্যাকেজে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। 2টা প্যাকেট আছে, একটাতে একটু বেশি পরিমাণ থাকে, একটাতে একেবারে অল্প পরিমাণ থাকে। তো যেটাতে বেশি পরিমাণ আচার থাকে আমরা ওই আচারটাই নিয়েছিলাম। এই তো এখন হচ্ছে গিয়ে আমরা আরও আচার টেস্ট করব এবং আরও আচার নিব। এখানে হচ্ছে আমি এই বড়ির আচারটা দেখাচ্ছিলাম যে এটা কেমন, এটাও মিক্সড ফ্রুটই ছিল, শুধু বড়ি না অনেক কিছু ছিল। তারপর হচ্ছে গিয়ে আমি এটা কেন জানি না ভালো লাগতেছিল না, আমাকে আরেকটা বর্মিস আচার দেখাচ্ছিল, আমি বলছি যে না এটা আমি নেব না, আমাকে অন্য একটা দেখান। তারপর হচ্ছে কারণ বার্মিসগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এখানে আমরা হচ্ছে গিয়ে বড়ই, তারপর তেঁতুল, বোম্বাই মরিচের আচার, মানে মিলিয়ে অনেক রকমের আচার আমরা এখানে নিয়েছিলাম। তারপর আমরা আরও আচার দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। একটা প্যাকেজিং ভালো ছিল না, ওইটা আবার চেঞ্জ করে নিলাম। পরে দেখতেছি প্যাকেট আলাদা, ভাবলাম অন্যটা দিয়ে দিল নাকি। পরে আবার চেক করে দেখি যে না, শুধু প্যাকেজিংটাই চেঞ্জ হয়েছে, ভিতরে আচার ঠিকই আছে। তারপরে এটা আমরা নিয়ে নিলাম। তো এইখানে হচ্ছে একটা জিনিস কমন, ওটা হচ্ছে ওরা প্রচুর দাম চায়, তোমাদেরকে অনেক বার্গেনিং করে নিতে হবে। এখানে মিষ্টি তেঁতুলের বক্সগুলো আমি দেখতেছিলাম, তা আমি হচ্ছে গিয়ে মিষ্টি তেঁতুলের দামটা একটু বেশি থাকাতে অনেক বার্গেনিং করছি, কিন্তু মিষ্টি তেঁতুলটা আর দেয় নাই। আর পরে আর মিষ্টি তেঁতুলটা নিতে কেন জানি না ইচ্ছে হয় নাই, কারণ তেঁতুল যদি মিষ্টি হয় এটা খেতে কেমন লাগবে। তো এখানে বাদাম ছিল 2 রকম, ছোট বড় ছিল, এবং একটা শক্ত একটা নরম ছিল। আমরা যেটা একটু নরম থাকে ওই বাদামটা নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে আরও কয়েকটা আচার দেখাচ্ছিল, এগুলো হচ্ছে টেস্ট করা যায় না, কারণ এগুলো নাকি থাইল্যান্ডের, এটার জন্য এগুলো টেস্ট করানো হয় না আর কি। বাংলাদেশের যেগুলো শুধু ওইগুলোই কিন্তু টেস্ট করাবে। তা আমাদেরকে বলতেছিল যে না আপু এগুলো তো টেস্ট করতে দেওয়া যাবে না, এগুলো এমনিতেই মজা, আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন। তা আমরা আর এটা নেই। আর এখানে হচ্ছে কি আমরা বাদাম নিয়েছিলাম। বাদামের 2টা বক্স থাকে, একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে মোটা, আর একটা শক্ত একটা একটু নরম। যেটা একটু নরম এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, এতটাও নরম না, মোটামুটি শক্ত থাকে, কিন্তু ওইটাই খেতে বেশি ভালো লাগে। তো আমরা বড়টাই নিয়েছিলাম 4টা। এখানে হচ্ছে গিয়ে আমরা আরও দেখতেছিলাম বালাচাও। তো বালাচাওগুলো আমার কাছে এখানকার সব কিছুই অনেক বেশি ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে বালাচাওর রিভিউটা আমি কী দিব, বালাচাওটা এত একটা ভালো পড়ে নাই, আমরা বুঝে আনতে পারি নাই। তো অবশ্যই জিনিসপত্র বুঝে শুনে তারপর নিতে হবে।